প্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণী অধ্যায় ২ আমরা ভাগের অঙ্কগুলো দেখব। তো ভাগের ৪টি অংশ আছে। এটা আমরা বেসিক জানতে হবে যে ভাগের কয়টা অংশ? ৪টি। যথা কী কী? ভাজ্য, ভাজক, ভাগশেষ, ভাগফল। ভাজ্য কি? ভাজ্য হচ্ছে ধরেন ১০ ভাগ ২। এখন এই যে যাকে ভাগ করা হবে সে তাকে হচ্ছে ১০কে ভাগ করা হবে, তার মানে এটা হচ্ছে ভাজ্য। আর যেটা দ্বারা ভাগ করব সেটা হচ্ছে ভাজক। হ্যাঁ, এরপরে আমরা ধরেন ১১ ভাগ ২। এখন ২ দ্বারা যদি ১১কে ভাগ করি, ২ হচ্ছে ভাজক আর ১১ হচ্ছে ভাজ্য। তাহলে ৫ দুগুণে কত? ১০, ৫ বার যায়, থাকলো কত? ১। ১-এর ভিতরে ২ আর যায় না, তাহলে এই ১ হচ্ছে ভাগশেষ, মানে ভাগ করার পরে আর যেখানে আর করা যায় না সেটা হচ্ছে ভাগশেষ, যেটা অবশিষ্ট থাকে। আর এটা হচ্ছে ভাগফল। ভাগের যে রেজাল্টটা সেটা হচ্ছে ভাগফল। তাহলে আমরা ভাগের ৪টি অংশ ভাজ্য, ভাজক, ভাগশেষ, ভাগফল। এবারে আমরা অনুশীলনীর ১ নম্বরের যে অঙ্কগুলো আছে, ভাগ করো দেওয়া আছে, সেই অঙ্কগুলো আমরা দেখব। দেখেন প্রথমটা আছে কি? ভাগ করো। এখানে আমরা ভাগটা এভাবে করব, এটা টান দিয়ে এটা করব যাতে উপরে আমরা আগে এক সময় কিন্তু ডান দিকে লেখা হইতো এরকম, কিন্তু এখন নতুন পদ্ধতিতে কিন্তু এভাবেই লেখা হয়। এখন দেখেন ২২৮ দ্বারা ভাগ করব কতকে? ৫৭,২৪৯। তো সেক্ষেত্রে কি করতে পারি? এই ৫-এর মধ্যে ৫, ৭ মানে ৫৭-র মধ্যে যাবে না, তাহলে ৩টে সংখ্যা একবার এনে দেবে। ৫৭২। ৫৭২-এর ভিতরে ২২৮ কয়বার যায়? তার মানে আমরা কিন্তু ২৫০ যদি হইতো তাহলে ৫০০ হয়, তার মানে হচ্ছে আমরা ২বার নিতে পারবো। তাহলে ২২৮, ৮ দুগুণে ১৬, ৬, এই ২-এর নিচেই লিখব। আর হচ্ছে হাতে থাকে কত? ১। ২ দুগুণে ৪ আর ১ ৫। আর হচ্ছে ২ দুগুণে ৪, আমাদের হাতে কিছু নাই, সে ৬ আছে, কত হলে ১২ হবে? ৬, হাতে ১, ৫ আর ১ ৬, ১, আর হচ্ছে এখানে ১, ১১৬ পেলাম। এবারে হচ্ছে দেখেন ২২৮-এর থেকে ১১৬ কিন্তু কম, তাই আমরা ডান পাশের আরেকটা ডিজিটকে আমরা নিয়ে নেব। তো ডান পাশে আমরা যে ডিজিটটাকে নিলাম সেটা হচ্ছে ৪। এবার আমাদের কিন্তু হলো ১১৬৪। তো এর পরেরটা আমরা করব, সেটা হচ্ছে দেখেন ৫ ২০০ ধরেন, ২০০ ধরে একটা আইডিয়া নেন যে ২০০ গুণ ৫ যদি ৫ বার যায়, তাহলে ৫ দুগুণে কত? ১০, মানে ১০০০ যাবে, ৫ বার যাবে। তার মানে হচ্ছে এখানে যদি ২০০ মানে ২২৮, তো ২০০ ধরে আপনারা হিসাব করবেন। ২০০-তে ৫ ২০০ কত গুণ করলে ১০০০ হয়, তার মানে মিনিমাম ১০০০-এর উপরে হইতে হবে। তার মানে হচ্ছে মোটামুটি আমরা বুঝে গেলাম। তাহলে ৫, ৫ ৮-এ ৪০-এর ০, হাতে আমার ৪, ৫ দুগুণে ১০ আর ৪ ১৪, হাতে আমার ১, ৫ দুগুণে ১০ আর ১ ১১, ১১৪০ হয়েছে। তার মানে আমরা এখানে ৪ বিয়োগ করব। ৪ আর ৪ আছে কত হলে ৬ হবে? ২। এরপরে দেখেন ২৪-এর মধ্যে যাবে না, আর একটা ডিজিট আমাদেরকে নামাইতে হবে, সেটা হচ্ছে ৯। নামানোর পরে এখন আমরা রেজাল্টে এই ২২৮ ২৪৯-এর মধ্যে একবার যায়, এটা দেখলেই বোঝা যায়। ২বারে তো ৪০০ হয়ে যাবে, ৪০০-র উপরে, তাহলে সেটা তো যাবে না। তাহলে ১ দিলাম রেজাল্টে, এবং আমরা কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারলাম যে এখানে কত থাকে? ২১। এরপরে ডান দিকে আর আমার কোনো অঙ্ক নাই, তার মানে আমি আর একটা অঙ্ক আবার নামাইতে পারবো না। তার মানে হচ্ছে এই ২১ হচ্ছে ভাগশেষ। আর তাহলে উত্তর হবে কত? উত্তর ২৫১, তারপরে কমা দিয়ে ভাগশেষ লিখবেন কত? ভাগশেষ ২১। এভাবেই প্রত্যেকটা অঙ্ক কিন্তু এভাবে হবে। তো দেখেন আমি প্রত্যেকটা অঙ্ক আরও কয়েকটা অঙ্ক করে রেখেছি, সেম ওয়েতে হবে। তো এখানে যেটা হলো যে দেখেন ২ নাম্বার ৫২৩, তার মানে ৪ ৩ ৯, ৪৩৯-এর মধ্যে যাবে না, তার মানে আমরা প্রথম কিন্তু ৪টা সংখ্যা নিয়ে করতে হয়েছে, একদম এই পর্যন্ত 4টা সংখ্যা নিয়ে করলাম। করার পরে আপনার এই যে 5 বারে হচ্ছে কত? ৪১৮৪ হয়। এবারে আমরা এটা বিয়োগ করে ২০৯ পেয়েছি, আর ডান পাশে ২ নামাইছি। ২ নামানোর পরে দেখেন এটা কিন্তু ৪ দ্বারা যায়, কারণ কি আমি আইডিয়া নিলাম যেখানে ৫০০ আছে, ৪ ৫ কত? ২০, মানে ২০০০-এ হয়ে যাবে। তাহলে ৪ দ্বারা যদি নামাই, ৩ × ১২ = ২, হ্যাঁ, তারপর হচ্ছে ৪ দুগুণে ৮ আর ১ ৯,
4 5 20, তার মানে হচ্ছে এখন 4 দ্বারা দিলে কিন্তু এটা সম্পূর্ণটাই কিন্তু হ্যাঁ মিলে যায়, তার মানে 0 লিখে দিতে হবে শেষে। এখন তাহলে উত্তর হবে কত? উত্তর হচ্ছে কত এখানে, সরি এখানে 8 বার, তাহলে উত্তর হচ্ছে কত? 84। কত উত্তর? 84। আমরা কিন্তু 84 লিখে দিলাম। এবারে দেখেন এরকম একটা ভাগ আছে 12 নাম্বার, অন্য সবগুলো আপনার একই নিয়ম আপনারা করবেন। তো আমরা 733-এর মধ্যে কয়বার যাই? 733-এর মধ্যে একবার যাই, তার মানে 600 একবার যাবে না, তার মানে একবার গেলে থাকবে কত? 133 নামাইলাম, নামানোর পরে একটা শূন্য নামাইলাম, নামানোর পরে 6 দুগুণে কত? 1200, এই যে 1200 দিয়ে দিলাম, তাহলে থাকলো কত? 0 3 1 130, আবার 130 নামলো, তারপরে আরেকটা শূন্য দিলাম, 6 দুগুণে কত? 1200, 1300 তো আর হয় না, আর হলো 100 হচ্ছে এখানে বিয়োগ করলে 100 হয়, এই 100 হচ্ছে ভাগশেষ। উত্তর হচ্ছে ভাগফল কত? 122, আর হচ্ছে ভাগশেষ কত? ভাগশেষটা কিন্তু আপনার উত্তরে লিখতে হবে 100। এই হয়ে গেল আমাদের এখানের। এরপরে অন্যান্য যে অঙ্কগুলো আছে আপনারা সব অঙ্কগুলো দেখবেন। এবারে আমরা 2 নম্বরে চলে যাব, যে কিছু যাচাই, যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। তো দেখেন 2 নম্বরে আছে যে এটা সঠিক কিনা যাচাই করতে বলছে। তো 2 9 8 4 5 ভাগ 293, এর ভাগফল হলো 101 দিয়ে দিয়েছে এবং ভাগশেষ 252। আমরা যদি ভাগ করে দেখি যে এটা পেয়েছি, তাহলে অবশ্যই বলবো যে হ্যাঁ এটা কারেক্ট, সঠিক। আর যদি না সঠিক না হয় তাহলে বলবো যে সঠিক নয়। তার মানে এখানে আমরা লিখে ফেললাম এখন 293, এই 298-এর মধ্যে প্রথম 3 ডিজিটে দেখেন 298 একবার যায়, তাহলে এই 293 দিলাম, তারপরে 5 নামলো, আর হলো কত? 0, হাতে আমার তো কিছু নাই, তার মানে এটা শুধুমাত্র 5 নামছে, বাম পাশে 0 আপনার না লিখলেও হবে। এরপর হচ্ছে দেখেন এই যে একটা সংখ্যা নামাইলাম 4, নামানোর পরে সেটা কিন্তু 54 হয়ে যায়, তো 293 কি তার ভিতরে যায়? যায় না। এখন আমার নামানোর অনুমতি আছে, কিন্তু 2টা সংখ্যা একবারে নামানোর অনুমতি নাই, তার মানে আর একটা সংখ্যা যদি আমাকে নামাইতে হয় তাহলে রেজাল্টে একটা 0 দিতে হবে, তার মানে তারপরে আমি কিন্তু আর একটা সংখ্যা নামিয়েছি। এখন হচ্ছে 545 হয়েছে। 545 হলে তাহলে কতবার যাবে? যদি দুইবার যায়, 2 বারের বেশি যাবে না, তার মানে হচ্ছে আমার এখানে একবার যাবে। একবার গেলে কত হয়? 293। তাহলে 2 আর হচ্ছে কত? 9 আছে কত? 14 হবে, 5, তারপর হচ্ছে 2 1 3 2, তার মানে কিন্তু 252। দেখেন ভাগশেষ 252 পেয়েছি, আর ভাগফল কত পেয়েছি? ভাগফল পেয়েছি 101, তার মানে এটা কি সঠিক। উত্তর কি হবে? সঠিক। উত্তর কিন্তু এটা সঠিক। এরপরে আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে দেখব কি আছে। এবারে 2 নম্বর আমরা যাচাই করব যে আসলে অঙ্কটা এটা সঠিক কিনা। দেখেন দেওয়া আছে ভাগফল দেওয়া আছে 123, ভাগশেষ দেওয়া আছে 10, 3 9 4 9 3, তার মানে হচ্ছে 394-এর মধ্যে একবার যাবে 321, তার মানে এরপর হচ্ছে 3টা 7 দিলাম, তারপরে 9 নামাইলাম, তাহলে 321-এর মধ্যে 2বার যাবে, 3 2 কত? 2 অক্ষে 2, তারপর হচ্ছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরপরে 7 নামাইলাম, 4 আছে কত? 13 হবে, 9 6 আর 1 7, এটা আর হবে না। এরপরে আবার 3 নামাইলাম, নামানোর পরে কয়বার যায়? যাবে হচ্ছে 3বার যাবে, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, আর হচ্ছে 3 3 9, তার মানে এখানে 10। এটা কিন্তু সঠিক। ভাগফল 123 এবং ভাগশেষ 10, এটা কি সঠিক? অবশ্যই সঠিক। তার মানে উত্তর লিখবেন কি? সঠিক।